হ্যালো ফ্রেন্ডস, আমরা পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করব। এই পিথাগোরাসের উপপাদ্যটি হলো যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এইটা আমাদের প্রমাণ করতে হবে। তার আগে বলি, উপপাদ্য আমরা লিখে সম্পূর্ণ নাম্বার পেতে গেলে উপপাদ্যে যে 5টা বিষয়, সেই বিষয়গুলো আমাদের লিখতে হবে সঠিকভাবে। যে উপপাদ্য যেটা দেওয়া থাকে তাকে বলা হয় সাধারণ নির্বাচন। তাহলে সাধারণ নির্বাচন এটা আমাদের মুখস্থ করার আমাদের লেখাই থাকবে, সাধারণ নির্বাচন বলে লিখে দেব। এবার প্রদত্ত লিখে কি করতে হবে, আমাদের এটা যে উপপাদ্যটি থাকবে সেই অনুযায়ী আমাদের জ্যামিতিক চিত্রটাকে আঁকতে হবে, ছবিটাকে নামকরণ করে লিখতে হবে। তাহলে এখানে আমি আগে থেকে এঁকে রেখেছি। তাহলে এবি এটা সমকোণী ত্রিভুজ, এবিসি একটি, এখানে আমরা সবসময় ধরিলাম এবিসি একটি এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এবিসি একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ যার এ সমকোণ। হয়ে গেল এটা প্রদত্ত। এবার আমাদের প্রামাণ্য মানে কোনটা প্রমাণ করতে হবে, এটা একটা বিষয়। প্রামাণ্য বলে লিখে এখানে লিখতে হবে প্রমাণ, ভাষাটা লিখব প্রমাণ করিতে হইবে যে, আমাদের কি প্রমাণ করতে হবে, অতিভুজের উপর বর্গ, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর বর্গ, যেটি এই সমকোণী ত্রিভুজ এবিসি, তার এ কোণ সমকোণ, তাহলে সমকোণের বিপরীত বাহু অতিভুজ। তাহলে অতিভুজ মানে এখানে বিসি বাহু, তাহলে বিসি বাহুর বর্গ সমান অপর দুটো বাহু কী কী রয়েছে, এ বি, তাহলে এ বি স্কোয়ার যুক্ত এসি স্কোয়ার। আমরা লিখব এ বি স্কোয়ার যুক্ত এসি স্কোয়ার। এটা আমাদের প্রমাণ করতে হবে। এবারে আমাদের পরের অংশটা থাকে অঙ্কনের, মানে প্রমাণের প্রয়োজনে আমাদের অঙ্কন করতে হয়। এই উপপাদ্যটা প্রমাণ করতে গেলে এখানে আমাদের অঙ্কনের প্রয়োজন আছে। তাহলে সেই অঙ্কনটাকে লিখতে হবে। অঙ্কন আমরা কি করব, এই যে অঙ্কন করব সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসির উপর লম্ব টানবো এডি। তাহলে এইটা হচ্ছে, আমি অঙ্কনটা করে ফেলি। তাহলে এই বিন্দুর সঙ্গে মেলালাম, আর এখানে স্কেলের একটা সরল রেখার সাথে এই যে দাগের সঙ্গে মিলিয়ে টেনে দিলে এটা লম্ব টানা হয়ে যায়। তাহলে এখানে নাম দিয়ে দিলাম ডি। তাহলে সেটা লিখব যে সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসির উপর, বিসি বাহুর উপর এডি লম্ব টানিলাম, এডি লম্ব টানিলাম। এবারে আমাদের অঙ্কন হয়ে গেল। এরপরের শেষ অংশটা হলো প্রমাণটাকে আমাদের যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে। এবার প্রমাণের ক্ষেত্রে আমরা কি করব, এই যে আমরা এর আগের একটা উপপাদ্য ছিল, ঠিক এর আগের উপপাদ্য, যে সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে যে দুটো ত্রিভুজ গঠিত হয় তারাও সমকোণী ত্রিভুজ, তারা প্রত্যেকেই মূল ত্রিভুজ মানে এ বি সি ত্রিভুজের সঙ্গে সদৃশ। তাহলে সে সদৃশ আর কি হয় না, সদৃশ ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহুগুলোর অনুপাত সমান হয়। তাহলে এইখানে আমরা কি করব, মূল ত্রিভুজ এ বি সির সঙ্গে এ বি ডি একবার সদৃশ দেখাবো, সদৃশ নেব, আর একবার এ বি সি মূল ত্রিভুজের সঙ্গে এই ধারের যে ত্রিভুজটা এ সি ডি এটা সদৃশ দেখাবো। তাই ত্রিভুজ এ বি সি ও এ বি ডি আমরা লিখলাম সদৃশ। এবার লেখার পরে কি পাবো না, এর সমকৌণী বিন্দু এর বিপরীত বাহু বিসি অতিভুজ, তাহলে মূল ত্রিভুজ এ বি অতিভুজ নিলাম, আবার এ বি ডি ত্রিভুজের এই ডি কোণের বিপরীত বাহু কি অতিভুজ, সেটা হচ্ছে এ বি,
এবি লিখলাম। আবার কি করব না, এ বি সি ত্রিভুজের এই সি কোণের বিপরীত বাহু নেব, কারণ এই বি কোণটা উভয় কমন কোণ। আমরা যদি এই কোণটাকে নিই তাহলে কী হবে, যখন এই ত্রিভুজটা নেব এই বিডি, তার বিপরীত বাহু কী হয়ে যাবে এডি। এডিটা আমাদের এখানে কাজে লাগবে না, করা যাবে কিন্তু এটাকে আমাদের এই প্রমাণের ক্ষেত্রে কাজে লাগবে না বলে ওটা লিখব না। তাহলে সি কোণ নেব, এই সি কোণের বিপরীত বাহু কি এবি। এর যখন সি কোণ নিলাম তাহলে এই কোণের সঙ্গে সদৃশ্য কোণ কোনটা, একই কোণ, সমপরিমাণ সমান কোণ হলো এখানে হচ্ছে এই কোণ, এই কোণটা হবে একই কোণ। তাহলে এই বিএডি এই কোণের বিপরীত বাহু কি হলো বিডি, আমরা এখানে সেটা বিডি লিখে নিলাম। এবার এটাকে সরল করলে আমরা কোণাকুণি গুণ করে দেবো, গুণ করলে কী হবে বিসি গুণিতক বিডি সমান এবি, এবির সঙ্গে এবি গুণ হয়ে যাবে, তাহলে এবি স্কোয়ার। এটা হয়ে গেল 1 নম্বর। আবার এই দিকের দুটো ত্রিভুজ, আবার সেই মূল ত্রিভুজ এ বি সি ধরবো আর একটা এ সি ডি ধরবো। ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ সি ডি এরও সদৃশ্য, এই দুটো সদৃশ্য ত্রিভুজের। তাহলে একইভাবে এ বি সি ত্রিভুজের এই যে এ কোণের বিপরীত বাহু কি, সেই বিসি লিখব অতিভুজ। আর এইটা এই সমকোণী এ সি ডি এর সমকোণ এইটা 90 ডিগ্রি, এর বিপরীত বাহু অতিভুজ, সেটা এসি লিখব। আবার এই বড় ত্রিভুজের এই কোণটা নেব, এই কোণটা একই সমান কোণটা নেব না, তাহলে এই কোণটা নেব, এই কোণ হচ্ছে বি কোণ, বি কোণের বিপরীত বাহু এসি। আবার এই যে কোণটা এসিডি এর এই কোণের বিপরীত বাহু হবে, মানে এই কোণের সাথে আর এই কোণটা সমান হয়, তাহলে এই কোণের বিপরীত বাহু কি সিডি, অনুপাত হয়ে গেল সমান। বা এবার এটাকেও কোণাকুণি গুণ করে দেবো, গুণ করলে হবে বিসি গুণিতক সিডি সমান এসি, এসির সঙ্গে এসি গুণ হলে এসি স্কোয়ার। এটা হয়ে গেল 2 নম্বর। আমরা এই 1 নম্বর 2 নম্বর যোগ করে দিলাম, 1 নম্বর যুক্ত 2 নম্বর যোগ করে দিয়ে কী পাবো, তাহলে বাম পক্ষ এই দুটো লিখব বিসি গুণিতক বিডি যুক্ত এখানে বিসি গুণিতক সিডি, বিসি গুণিতক সিডি লিখে দিলাম। ডান পাশে হলো এবি স্কোয়ার যুক্ত এসি স্কোয়ার। এবার এখানটাকে সরল করে দেবো, এখানে দেখো বিসি উভয় জায়গায় আছে, তাহলে বিসিকে আমরা কী লিখব, কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকলো বিডি যুক্ত এখানে থাকলো সিডি সমান এবি স্কোয়ার যুক্ত এসি স্কোয়ার। বা এইবার এই যে বিসি লিখলাম আর এই দুটোর যোগফল হবে বিসি, দেখো এখানে বিডি আর সিডি, তাহলে এই দুটো সরল দুটো যোগ করলে কী হলো, সেই বিসি হলো। তাহলে বিসি গুণিতক বিসি সমান এবি স্কোয়ার যুক্ত এসি স্কোয়ার। বা আমরা এখানে তাহলে বিসি ইন্টু বিসি মানে কি বিসি স্কোয়ার সমান উদাহরণটা যেমন আছে এবি স্কোয়ার যুক্ত এসি স্কোয়ার। তাহলে আমাদের এটা লিখব প্রমাণিত, এটা আমাদের প্রমাণ করতে ছিল। তাহলে তোমরা সহজ, আমরা প্রমাণ করে ফেললাম পিথাগোরাসের উপপাদ্য। তাহলে ভালো লাগলে এই চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে রাখো। কোনো নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।